অংশগ্রহণ করছেন জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি কাদের উপর বাজি রাখছে এবার, পুরনো প্রার্থী না কোনো প্রার্থী চেঞ্জ হতে পারে, কি সম্ভাবনা আছে। যতটুকু আমাদের টিম রিসার্চ করে বের করেছে সেটাই আজকের আলোচনার বিষয়। প্রথম আমরা চলে যাই কোচবিহার ডিস্ট্রিক্ট। কোচবিহার ডিস্ট্রিক্টে মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্র, মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের 2021-এর সুশীল বর্মন ক্যান্ডিডেট ছিলেন এবং বিজয়ী প্রার্থী। ওনার কাজকর্ম কিরকম ভারতীয় জনতা পার্টির পছন্দ হয়েছে সেই বিষয়ে বলতে গেলে ওনার কাজ পারফরমেন্স বলা যায় 10-এর মধ্যে 8। 10-এর মধ্যে 10 দেওয়া যায় না, কারণ হচ্ছে বিরোধী শিবিরে ছিল তো অনেক কাজেই ওনাকে করতে দেওয়া হয়নি। তো এবার সম্ভাব্য উনিই প্রার্থী হচ্ছেন, সুশীল বর্মন। উনি 2021-এ নির্বাচনের পর যে একটা ভয়াবহ সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই সন্ত্রাসের সময় সাধারণ বিজেপি কর্মীদের পাশে ছিল এবং সঙ্গে থেকে সেই কঠোর ভয়াবহ সময়ের সাথ দিয়েছেন। সেজন্য বিজেপি কর্মীরা ওনার উপরেই ভরসা রাখছে। তো সম্ভাব্য প্রার্থী উনি হচ্ছেন। তারপর তিনি হচ্ছেন কবে? হ্যাঁ, উনি হচ্ছেন সম্ভাব্য প্রার্থী। আর এটাই মোটামুটি ফাইনাল হয়ে গেছে, মিটিং হয়ে গেছে, তো মোটামুটি ফাইনাল আছে। আচ্ছা, মেকলিগঞ্জ এরপর মেকলিগঞ্জ হ্যাঁ, মেকলিগঞ্জ। মেকলিগঞ্জে কে ছিল, চৌধুরী রাম রায়। কি নাম? চৌধুরী রাম রায়। মেকলিগঞ্জের ক্যান্ডিডেট সম্ভবত কি যে হয়েছে, চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, কারণ ক্যান্সেলই হবে। 2021-এর পরে কোন রকম লড়াই সংগ্রাম, কোন বিজেপির কার্যক্রমে ওনাকে তেমন ভাবে পাওয়া যায়নি। তো সম্ভাব্য প্রার্থী উনি থাকছেন না মেঘলেগঞ্জে। মেঘলেগঞ্জে চেঞ্জ হচ্ছে। এবার চলে যাও সেতাই শীতলকুচি। সেতাইয়ের দীপক কুমার রায়, তাই না? হ্যাঁ, তো জয়ন্ত বর্মন, আপনি বলুন ওনার ব্যাপারে। বলছি সেটাই, দীপক কুমার রায়। তো আমার মনে হচ্ছে না যে এবার ইনি টিকিট পাবেন। প্রথমত এই জন্য ইনার কোনো অ্যাক্টিভিটি দেখা যায়নি বিজেপি থেকে। যে বলছে অ্যাক্টিভিটির কথা, সেই অ্যাক্টিভিটি কি একদম দেখা যায়নি। আর আমরা তো যা রেজিস্টার করলাম যে ইনার টিকিট পাওয়া মানে না বরাবর মনে হচ্ছে না পাবে। নতুন ক্যান্ডিডেট, নতুন যুব দেখছে, যেটা এখন আমাদের কাছে আসছে। তারপরে শীতলকুচি রবিচন্দ্র বর্মন। শীতলকুচি বরেন বর্মন। হ্যাঁ, বরেন বর্মন, শীতলকুচির ক্যান্ডিডেট ছিল বরেন বর্মন এবং বরেন চন্দ্র বর্মন। নির্বাচিত বিধায়ক, উনি স্ট্যান্ডিং তিনি আবার বিধায়ক। টিকিট পাবেন, তিনি আবার পাবেন। হ্যাঁ, উনি পাবেন, কারণ ওনার কাজকর্ম ভারতীয় জনতা পার্টির ফেভারে অনেক ভালো ভালো কাজকর্ম আছে এবং বিধায়কের যে হ্যাঁ বিধায়কের যে অ্যাক্টিভিটি গুলো শীতলকুচির মানুষের জন্য সর্বদাই লড়েছেন এবং বিধানসভাতেও অনেক আওয়াজ উঠাইছেন শীতলকুচির মানুষের হয়ে, শীতলকুচির মানুষের জন্য। পাবেন আবার উত্তর সুকুমার রায়, কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, উনি পাবে, উনি টিকিট পাবে। ভারতীয় জনতা পার্টির একটা মানে স্তম্ভ বলা চলে কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে।
তো কোচবিহার ওনাকে দক্ষিণ টিকিট নিখিল অবশ্যই, রঞ্জন দে, হ্যাঁ কোচবিহার ও দক্ষিণ একটা নিখিল স্তম্ভ। রঞ্জন দে। হ্যাঁ হ্যাঁ, উনিও একটা স্তম্ভ ভারতীয় জনতা পার্টির, যেরকম দিনহাটায় নিশীথ প্রামাণিক একটা স্তম্ভ, এরকমই উনিও পাবে। আর নিখিল দিনহাটা প্রামাণিক কেন্দ্রে দিনের ট্রেন নিশীথ পাবে। প্রামাণিক আবার আবার ক্যান্ডিডেট হচ্ছে, এবং ব্যাপক ব্যাপক ভোটের মার্জিনে এই উদয়ন গুহকে কবরে ঢুকায় দেওয়ার ব্যবস্থা হচ্ছে 2026-এ। এ থাকবে না, 2026-এ উদয়ন গুহ কবরে ঢুকে যাবে, একদম কবরে সমাপ্তি। অনেকদিন এর হয়ে আগে তো গেছে কয়েকটা ভোটে এখন। এর আগে তো কয়েকটা ভোটে জিতছে ও- ছাপ্পা উপমাইরা। আর আর পারবে না এবার, যদি খালি মানুষ ভোটটা দিতে পারে, অর্ধেকের বেশি মুসলমান ভোট ওকে ভোট দিবে না। ওকে হারানোর জন্য ভারতীয় জনতা পার্টিতে ভোট দিবে অনেক মুসলমান, বিশেষ করে এই দিনহাটার যে বর্ডার এলাকার মুসলমান গুলো আছে, হুম। ওরা বিশেষ করে ওকে হারানোর জন্য ভোট দিবে। তারপরে নাটাবাড়ি, নাটাবাড়ির মিহির গোস্বামী, মিহির গোস্বামী, মিহির গোস্বামী, নাটাবাড়ি। হ্যাঁ, একটা ভালো পাকা খেলোয়াড়, রানিং মানে পার্টির টিকিট বের করে নিবে আর কি। রবীন্দ্র রানিং পার্টির রবীন্দ্রনাথ ঘোষকে কবরে ঢুকাই দিছে উনি। উনি একটা স্ট্যান্ডিং, একটা মানে মানে পাকা খেলোয়াড় যাকে বলে, পলিটিক্যাল পাকা খেলোয়াড়। উনি পাবেন নাটাউরি সিট আবার। বেশি চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হওয়ার চান্স আছে একমাত্র সিতাই আর মেখলিগঞ্জ। ঠিক কি বল? তুফানগঞ্জে, শীতে তুফানগঞ্জে মানুষ মালতী কতটায়? রাবার আয়, মালতী হ্যাঁ, রাবার আয় রাম। মনে করো সভানেত্রী, কোচবিহার ডিস্ট্রিক্টের সভানেত্রী ছিলেন। কোচবিহার হুম। রাজ্য মহিলা মোর্চার সদস্য উনি। তা উনি সিটটা পাবেন আবার, আর জিতবেনও। আর বিধায়ক হিসাবে ওনার পারফরমেন্সও খুব ভালো, সিটটা আবার পাবেন। আবার তো উন্নতি এখান থেকে মানে ভারতীয় দুইটা জনতা সিট পার্টি কমছে, বিশ্বাস মানে করে। দুইটা সিট, দুইটা নতুন ক্যান্ডিডেট পাওয়া যাবে কোচবিহার ডিস্ট্রিক্টে। হ্যাঁ, দুইটা নতুন ক্যান্ডিডেট পাওয়ার সম্ভাবনা আছে, মেখলিগঞ্জ আর হচ্ছে এই সিতাই। আর তাছাড়া নির্বাচিত যারা আছে প্রত্যেকেই থাকবে। তারাই থাকবে। তারপরে আসো জলপাইগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে। হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ধূপগুড়ি, প্রথমে ধূপগুড়ি, ধূপগুড়ির ধূপগুড়ির বিষ্ণু পদ্ম রায়। ক্যান্ডিডেট, ধূপগুড়ির বিষ্ণু ক্যান্ডিডেট পদ্ম বদল হওয়ার রায়। কোনো চান্স নেই। বিষ্ণু পদ রায়, হ্যাঁ, হ্যাঁ, ওনার চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই। উনি মোটামুটি পারফরমেন্স ভালো ওনারও। ময়নাগুড়ি ধূপগুড়িটা, কৌশিক রায়। উনি তো নির্বাচিত না, হ্যাঁ, তো ময়নাগুড়ি কৌশিক ময়নাগুড়ি, রায়। হ্যাঁ, এক কথায় নির্বাচিত বিধায়কদের চেঞ্জ করছে না এবার ভারতীয় জনতা পার্টি। কিন্তু ঠিক আছে, নির্বাচনের বিধায়ক অনেকে আছে পারফরমেন্স করে নাই না, নির্বাচন হওয়ার পরে পারফরমেন্স তো ভালো করে নাই না অনেকেই। হ্যাঁ, এরকম কিছু আছে মালদায়, মালদায় এক দুটো সিট চেঞ্জ হওয়ার চান্স আছে। জলপাইগুড়ি সবিতা রায়। হ্যাঁ, ওনাকেই রাখবে বোধহয় এবার, ওনাকেই রাখার চান্স আছে। 50-50 আছে জান। হ্যাঁ, 50-50 চান্স আছে। আমার ডেটা তো 50-50 দেখাচ্ছে। হুম, রায়গঞ্জ এসসি সিট। হ্যাঁ, এই সিটটা ওই, হ্যাঁ ওপেন রাই থাকবে, এসটি সিট না তো এসসি সিট। এসসি। হ্যাঁ, এসসি সিট, হ্যাঁ ওপেন রাই থাকবে। ঠিক আছে, রায়গঞ্জের রামগ্রাম ফুলবাড়ি শেখ আরে চট্টোপাধ্যায়। উনি কাজ তো ভালো করেছে। ওই যে কি যেন নাম মহিলাটা, শিখা চট্টোপাধ্যায়। হ্যাঁ শেখা চট্টোপাধ্যায়, লড়াক্কর নেত্রী, খুব ভালো নেত্রী, কিন্তু এবার
আমি একটু হাওয়া শুনলাম যে এবার শেখার দাঁড়াচ্ছে না নাকি নিজেই নাকি পিছিয়ে যাচ্ছে, এরকম একটা হাওয়া শুনলাম। কতটুকু সত্য কিছু ইনফরমেশন আছে? এই ব্যাপারে ইনফরমেশন তো আসে নাই, কিন্তু ইনার আমি যতটুকু আমার কাছে যতটুকু একটা আসছে যে ইনি এবার তিনি সিট মানে 50 তে চলছে। পাবেন ওনার পাবেন না। যে পারফরমেন্স ভালো, উনি নিজে দাঁড়াবে কি দাঁড়াবে না এটা হচ্ছে কথা। যদি দাঁড়ায় তাহলে ক্যান্ডিডেট হিসেবে খুব ভালো, পারফরমেন্সে ভালো, আর লড়াকুর নেত্রী একজন। এই চারটিখানি কথা না, ইসেকে হারাইছি, ওই যে বর্তমান যে এই তৃণমূলের ভোট লোটারে কি নাম ওর, ওই সে যে মেয়র আছে শিলিগুড়ি, ওকে হারাইছি কিন্তু, শিলিগুড়ির মেয়র। হ্যাঁ হ্যাঁ আমরা। আচ্ছা। হ্যাঁ, আর ওকে হারাইছে কিন্তু, লড়াকুর নেত্রী, নেত্রী সেই নেত্রী কিন্তু। এদিকে শঙ্কর রায় টিকিট পাচ্ছে শিলিগুড়িতে। আমাদের মহেশ। হ্যাঁ মহেশ, এই সিটটা তৃণমূলের সিট, তাই না? হ্যাঁ বিজেপি এই জিততে তো পারে নাই, এবার বিজেপি জিতবে মাল্যজানে। আর মহেশই দাঁড়াবে আবার, এসটি মহেশ সিট কিন্তু। দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ এসটিসি, এসটিসি। হ্যাঁ উনিই দাঁড়াবে আবার। তো বিজেপি কি হুম। মনে হয় এটার উপর রিস্ক নেবে আবার? রিস্ক নেবে কি, ওনার কাজকর্ম ভালো, পার্টির জন্য একনিষ্ঠ কর্মী, পার্টির জন্য একনিষ্ঠ কর্মী, সেহেতু এই সিটটা উনি পাবে আবার। কাজকর্ম করছে পার্টির হয়ে, ভালো কাজ করেছে। নাগরাকাটা। না- নাগরাকাটা। নাগরাকাটা, হ্যাঁ নাগরাকাটা তো জেতা সিট বিজেপির। জেতা তো সিট, তো মনে হয় উনি এসটি, করবে। এসটি কমিউনিটি, এসটি এসটি কমিউনিটি কি নাম? পুনা। হুম, পুনা বেগরা। কি বিক্রার নাকি চতুর? বেগরা বেগরা। হ্যাঁ, হ্যাঁ উনি পাবে আবার এই সিটটা, নাগরাকাটা সিট। এখানে মোটামুটি সবাই পাচ্ছে আর কি। সবাই পাচ্ছে, মাঝখানে কয়েকটা সিট আছে মানে একটু টানাটানির মধ্যে চলছে, যেমন ইসে 50-50 ডাববাড়ি চলছে অনেক কটা ফুলবাড়িটা, সিট। হ্যাঁ ডাববাড়ি ফুলবাড়িটা আছে, তারপরে 50-50 চলছে। আহ, ধূপগুড়ির সিটটা আছে, এগুলো একটু টানাটানির মধ্যে চলছে। পুরানো 21-এর ক্যান্ডিডেটের সঙ্গে আর কি, অর্থাৎ টানা খাসার মধ্যে চলছে, চেঞ্জ হইতে পারে। তারপরে শিলিগুড়ি সিট, আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। কুমারগ্রাম। আলিপুরে চেঞ্জ হবে না, আর খালি ইসেটা চেঞ্জ হবে। আলিপুরে যে ওই আগে পরে বিজেপিতে যেটা তৃণমূলে চলে গেল না, আর কুমারগ্রাম বিজেপি পাবে। ইসে আলিপুরে কি মনোজ কুমার ওরা ওই তো বেশি। মনস্তিজ্ঞাত হয়েছে, মনস্তিজ্ঞাত চলে গেছি সেতে। মনোজ টিকা তো ওই যে মাথায় চলে গেছে টিএমসি তে, ইনি তো পাবেনই না, তো শেষই ক্যান্সার। আর না মনস্তিজ্ঞা যায় নাই, কি কোশ না কোশ, মনস্তিজ্ঞ হয়ে গেছে এমপি, আচ্ছা হ্যাঁ এমপি হয়ে ঠিক গেছে। আছে। পিএম হ্যাঁ, পাবে না তো। আর ওই ইনি জায়গায় এমপি ইসে এনে দাঁড়া করাবে না। আলিপুর, আলিপুরের সিটটা হচ্ছে তোর কি যেন কি কাঞ্জিলাল, কোন কাঞ্জিলাল? সুমন কাঞ্জিলাল। সুমন কাঞ্জিলাল হচ্ছে একটা মানে গদ্দার, ভারতীয় জনতা পার্টির ভোট নিয়ে যেটা তৃণমূলে যোগ দিয়ে দিছে, মহাগদ্দার একটা। উত্তরবঙ্গে এই একটা, আর নন বেঙ্গলির মধ্যে গদ্দার খুব কম হয়, কিন্তু ইয়ে থেকে যে টপ পাইছে মহাগদ্দার, নন বেঙ্গলি কিন্তু। মানে টিএমসির কিছু না কিছু বিল ঢুকানো আছে বিজেপিতে, এদিকে জিতে ওদিকে চলে এই যাবে। মহাগদ্দার, যাই হোক, নন বেঙ্গলির মধ্যে কিন্তু অন্তত বিজেপি সঙ্গে কোনো নন বেঙ্গলিরা গদ্দারি করে না, কিন্তু সুমন কাঞ্জিলাল আর হচ্ছে কানাইয়ালাল আগলওয়ার একটা আছে এই সাথে। আর রায়গঞ্জ ডিস্ট্রিক্টের ইসের ডিস্ট্রিক্টে পড়ে, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে। কালদিনে কি হতে পারে? কালদিনে হ্যাঁ কালজানি,
কালচিনি, হ্যাঁ 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 কালচিনি। কালচিনি ওই, হ্যাঁ ওই এসটিসি তো উনিই থাকবে আমার, যে বিশাল বিধায়ক, নির্বাচিত বিধায়ক। লাভবান। হ্যাঁ উনিই থাকবে, বিশাল বিশাল। বিশাল লাভবান। ফালাকাটা দীপক হুম। বর্মন পাবে কি না এটা? কোথায়? ফালাকাটা, কোন সিটটা? আলাকাটা ফালাকাটা দীপক দীপক বর্মন বর্মন। পাবে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে ওই জায়গায়, তাই না? আগের বার লড়াই হাড্ডাহাড্ডি, আছে। একুশে দীপক হাড্ডাহাড্ডি বর্মন। লড়াই ছিল। পাবে যে দীপক বর্মনই পাবে, কিন্তু সেটা লড়াই আছে একটা কাপালি, এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের জিতা মধ্যে টাফ আছে আছে, সেটা। জিতা হ্যাঁ টাফ আছে, জিতা টাফ আছে আর কি। হ্যাঁ, যেটা টাপ মানে যে জিতবে বিজেপি, মানে খুব টাপে জিতবে, অল্প মার্জিনে জিতবে। এর আগের বারে অল্প মার্জিনে জিতছে, 200 কত উঠে যাবে, না 2000 কত উঠে, এরকম 2000 কত উঠে যাবে দিচ্ছে, এরকম টাপ আছে। আচ্ছা, দার্জিলিং এর সিট। দার্জিলিং সিটটা না, দার্জিলিং সিটটা তো যারা বিজেপি এখনো পাহাড়ের সিট গুলা নিয়ে কোনো পলিটিক্স এখনো শোনা যায়নি, তাই না? না, এটা এখনো অব্দি আমিও বের করতে পারিনি। পাহাড়ের সিট গুলা এখনো আমিও কোনো ইনফরমেশন পাই নাই। পাহাড়ের সিট গুলা এর শিলিগুড়ির আগের মধ্যে বার আছে, বিমল গুরু এর সঙ্গে, এর আগের বার শিলিগুড়ি, বিমল গুরু এর শিলিগুড়ি সঙ্গে পার্টনার ছিল শঙ্কর তো। ঘোষ, হ্যাঁ শিলিগুড়ি কি? শঙ্কর ঘোষ ছিল। হ্যাঁ ও তো পাবেই, ও সিট পাবে, আরো ব্যাপক মার্জিনে জিতবে। ওর যা পারফরমেন্স টিকিট পাবে কি? উত্তরবঙ্গের মধ্যে। হ্যাঁ টিকিট পাবে কি? টিকিট পাবে, আর ব্যাপক মার্জিনে জিতবে। ওর পারফরমেন্স খুব ভালো পারফরমেন্স, লড়াকু নেতা। আর এই এখন বর্তমান চিফ হুইপ, হুইপ চিফ হুইপের ভূমিকা পালন করতেছে এসে বিধানসভায়, বিরোধী দলের চিফ হুইপ, মাটি মানে ও ওরা যেটা হুইপ নকশালবাড়ি, দিবে সব। নকশালবাড়ির মাটি ওরা সিটটাও, হ্যাঁ, আনন্দ হ্যাঁ ওই পাবে, বর্মন। আনন্দ বর্মন, হ্যাঁ হ্যাঁ। ওই পাবে।